তো এই পর্যায়ে আরেকটা বিষয়ের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া দরকার, সেটা হলো আপনার বেস 64 এনকোডিং এবং ডিকোডিং। তো এটা হলো অ্যাকচুয়ালি এনকোডিং এর একটা প্রক্রিয়া। তো আরও আছে, যে এখানে দেখুন যে আপনাদের হচ্ছে রেডিক্স 64। তো গুগল সার্চ করবেন আপনারা যে বেস 64 জাভাস্ক্রিপ্ট, এটা লিখে গুগলে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন যে developer.mozilla.org। ওকে, তারপরে এটাকে আপনারা ওপেন করবেন। তো ওপেন করে এই বিষয়টা নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন, দেখে নেবেন। যেমন এখানে বেস 64 ইজ এ গ্রুপ অফ similar binary to text encoding schemes that represent binary data in an ASCII string format by translating it into a radix 64 representation। তো দুটা কিন্তু দুরকম এনকোডিং অ্যাকচুয়ালি আলাদা। তো এগুলো অ্যাকচুয়ালি কি উইকিপিডিয়ার লিঙ্ক, আপনারা উইকিপিডিয়াতে এগুলো ডিটেলস আরও পেয়ে যাবেন। তো এখানে ধরুন মডার্ন ব্রাউজারগুলো এই কাজটা করার জন্য ধরুন দুটা ফাংশন আপনার সাপোর্ট করে, একটা হলো আপনার এ টু বি, আবার বি টু এ। বিষয়টা হলো ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে ডাটা ট্রান্সফার করছেন, এনকোড করে আপনি ট্রান্সফার করতে পারছেন এখানে এই দুটো ফাংশনের মাধ্যমে। তো বিষয়টা ধরুন কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা দেখবো, আর এগুলো বিস্তারিত আপনারা দেখে নেবেন। যেমন ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ধরুন স্ট্রিং একটা ভেরিয়েবল নিলাম। ওকে ফাইন, স্ট্রিং ভেরিয়েবল নিলাম। তারপরে ধরুন এখানে এসকেপ স্ট্রিং আছে, অথবা ধরুন আমি দিলাম যে এক্স, অথবা বি 64, জাস্ট এরকম দিলাম। তো বি 64 এরকম দিলাম। তো এনকোড করার জন্য বি টু এ আপনি এই মেথডটি ব্যবহার করবেন, বি টু এ। ওকে ফাইন, তো ধরুন আমি এখানে কি দিলাম, যে বি টু এ দিলাম। তো বি টু এ দিলাম, তো এর মাঝে আমি কি করলাম, এখানে এটাকে দিলাম। ওকে, তো এখানে যেটা আছে আমি কি করলাম, আমার ভেরিয়েবলটা আমি এখানে দিলাম। বিষয়টা জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা সে কি করবে, অ্যাকচুয়ালি বেস 64 এনকোড করবে এটাকে। যেমন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, আপনি দেখুন সে কিন্তু একটা কি এনক্রিপশন জেনারেট করেছে, তাই না? এই যে দেখুন এনক্রিপ্ট করে ফেলেছে। এখন এটাকে যদি আবার আপনি ডিকোড করতে চান, তখন আপনি ঠিক উল্টা ফাংশনটা ব্যবহার করবেন। যেমন ধরুন যে মেথডটি ব্যবহার করবেন এ টু ভি, এই মেথডটি আপনারা ব্যবহার করবেন। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে ডাটা আপনি ট্রান্সফার করার জন্য আপনি কি করছেন, আপনি এইগুলো এনকোড করে আপনি করতে পারছেন দুটো ফাংশনের মাধ্যমে। যেমন ধরুন আমি এখানে দিলাম যে ভি ভার, সাপোজ আমি এক্স দিলাম। ওকে, ভার এক্স ইকুয়াল টু আমি এই মেথডটা আমি ইউজ করছি, মেথডটা ইউজ করে ডিকোড করছি। অথবা ধরুন আপনি এখানে লিখতে পারেন ডিকোড। ওকে, ডি, সাপোজ ডি সি ও ডি, আমি এরকম লিখলাম, ডিকোড লিখলাম, এরকম বোঝার জন্য জাস্ট। ওকে, আপনি এনকোড করছেন এটা দিয়ে বি টু এ, আবার ডিকোড করছেন এটা দিয়ে। কোনটাকে ডিকোড করছেন, যেটাকে এনকোড করছেন তাকে আপনি কি করবেন, এখানে ডিকোড করবেন, তাই না? এইখানে আপনি ডিকোড করবেন। ওকে ফাইন, তো এখন ধরুন আমি যদি এই যে আপনি এনকোড করেছেন যেটাকে বি 64কে, এটাকে আপনি কি করবেন, ডিকোড করবেন। তো এখানে ধরুন আমি এটাকে এখানে দিলাম, ডকুমেন্ট রাইট দিলাম। ওকে ফাইন, তো ধরুন আমি যদি এখন এটাকে রিফ্রেশ করে, আপনি দেখবেন যে এই যে এনকোড করেছেন, হ্যাঁ, এনকোড যেটাকে করেছেন এটাকে সে কি করছে, ডিকোড করে নিচ্ছে। যেমন এই বিষয়টা আরও ভালোভাবে আপনি বুঝবেন। যেমন ধরুন আমি এটাকে কপি করছি, কপি করে আমি ধরুন তো বি টু এ করে আমরা কি করছি, এটাকে বেস 64 এ এনকোড করছি, তাই না? তো এখন বেস 64 থেকে ফেরত পাওয়ার জন্য, অর্থাৎ এই ফর্মে আনার জন্য আমরা আবার কি করছি, বি টু এ টু বি ব্যবহার করছি, তাই না? অ্যাকচুয়ালি এ টু বি ব্যবহার করছি। তো এ টু বি ব্যবহার করছেন। তো এখানে ধরুন আমি কোটেশন দিতে হবে, কোটেশন দিয়ে আমি যদি এটাকে এন্টার দিই, আপনি দেখবেন যে ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট আমরা কি এটাকে ফেরত পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে দুটা মেথড দিয়ে আপনি কি করতে পারছেন, এনকোড করতে পারছেন এবং ডিকোড করতে পারছেন। তো বিষয়গুলো আরও দেখবেন আপনারা। অ্যাকচুয়ালি অবশ্যই অনেক অনেক দেখতে হবে, অনেক অনেক পড়াশোনা করতে হবে। আমি আপনাদেরকে জাস্ট বিষয়গুলোর সাথে পরিচয় করে দিচ্ছি, এগুলো সম্পর্কে আপনারা আরও জেনে নেবেন। তো এরকম আরও অনেক বিষয়ের সাথে আপনাদেরকে অবশ্যই পরিচয় করে দেবো এবং দেখিয়ে দিব যে কোনটা দিয়ে কিভাবে কাজটা করতে হয়। তো ডিটেলস আরও আপনাদের পড়তে হবে, তো অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন এবং পড়ে নেবেন। তো ওকে ফাইন, ধন্যবাদ।